হাই ফুডিস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দারুণ মজার একটি সহজ পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজার। আর এই পিঠাটি বানিয়ে মাসখানেকের মতো সংরক্ষণ করতে পারবেন একটা এয়ারটাইট কন্টেনারে। বানানো কিন্তু অনেক সহজ, আর দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজার। ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠাটি অনেক পছন্দ করবে। রেসিপি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতেও একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। পিঠাটি তৈরি করার জন্য প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। পানিটা যখন বলক চলে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1.25 কাপ পরিমাণ, অর্থাৎ 1 কাপ এবং 1.25 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে হালকা একটু নেড়ে চেড়ে মিলিয়ে দিচ্ছি, তারপর এটাকে ঢেকে দিচ্ছি আর ঢেকে অপেক্ষা করছি 1 থেকে 1.5 মিনিটের মতো। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই এই আটাটা কিছুটা সফট হয়ে আসবে। প্রথম দিকেই আটাটাকে নেড়ে পানির সাথে মিশিয়ে ফেলার কোনো দরকার নেই। এটাকে একটু সিদ্ধ করতে দিলে আটার ডোটা অনেক ভালো হয়। এখন 1.5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এ পর্যায়ে আমি একটা কাঠের খুন্তি নিয়ে নিয়েছি। এটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে একটা ডোয়ে পরিণত করে নেব। শক্ত বা নরম ডো হবে না, এটা মিডিয়াম পর্যায়ের একটা ডো হবে। আর আমি যে পরিমাপটা আপনাদের বলে দিয়েছি সেই পরিমাপেই আপনারা আটার কাইটা মেরে নেবেন। এখন চুলাটাকে একেবারে লো করে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এখন চুলাটা অফ করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। এটাকে আমি ঢেকেই ঠান্ডা করে নেব। আর এটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি ঢাকনাটা খুলে এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এটাকে আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি আর মিডিয়াম পর্যায়ে একটা ডোতে পরিণত করে নিচ্ছি। আটার ডোটা তৈরি করতে যদি আপনাদের মনে হয় যে খুব বেশি শক্ত বা ড্রাই মনে হচ্ছে, তাহলে এই পর্যায়ে আপনারা কিছুটা পরিমাণ কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন। আমি বেশ সময় নিয়ে আটার ডোটা তৈরি করে নিয়েছি আর খুব ভালোভাবে এটাকে মথে নিয়েছি। এখন আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে ছোট একটা লেচি নিয়ে নিচ্ছি। তো আমি এখানে কিন্তু একটা চিরুনি নিয়ে নিয়েছি। এই চিরুনিটা বাজার থেকে কিনে আনা একদম নতুন চিরুনি, অবশ্যই ব্যবহার করা চিরুনি এখানে নেবেন না। আর চিরুনিটিকে আমি 2 মিনিটের মতো গরম জলে ফুটিয়ে নিয়েছি যাতে করে এটা কিছুটা জীবাণুমুক্ত হয়ে যায়। তো যেটা বলছিলাম, এখান থেকে আমি একটা ছোট ডো নিয়ে নিয়েছি, দেখতে পারলেন। তো ডোটাকে গোল করে তারপর লম্বা শেপ করে এরকম চ্যাপটা করে নিয়েছি। এরপর আমি চিরুনিটা দিয়ে এভাবে দুই পাশে এভাবে ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি। খুবই কিন্তু সহজ, একটু দেখুন, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম একটা ডিজাইন হবে। এরপর মাঝখান থেকে আমি এরকম ভাঁজ দিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করলে কিন্তু এটা খুবই সহজ, আপনারা খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো ভাঁজ দেওয়া হয়ে গেলে এক্সট্রা যে অংশটা সেটা আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম আর চেপে চেপে এইভাবে একটু লাগিয়ে নিচ্ছি। তো যে অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি সেটাকে আমি আবার নিয়ে নিচ্ছি, এটাকে একটু গোল শেপ করে লম্বা করে নিচ্ছি। এরপর এটাকে এরকম চ্যাপটা করে দিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, একদম পাতলা করে এইভাবে করে নিতে হবে। তারপর আমি এটাকে রোল করে নিচ্ছি একটা সাইড থেকে। দেখতে পাচ্ছেন এটা একটা ফ্লাওয়ারের মতো শেপ হয়ে গিয়েছে অনেকটা। তো এটা শেষে যে অংশটা সেই অংশটা এইভাবে এই পিঠাটার সাথে জোড়া লাগিয়ে দিচ্ছি চেপে চেপে। এই যে হয়ে গিয়েছে, দেখুন সুন্দর। কিন্তু একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক সহজ। কিন্তু আপনারা 1-2 বার ট্রাই করলে আশা করছি একদম ইজিভাবে বুঝে নিতে পারবেন। আর তাছাড়া এই পিঠাগুলো কিন্তু বানিয়ে অতিথি আপ্যায়ন করলেও অতিথিরা অনেক বেশি আকর্ষিত হবে এবং খুশি হবে। তো এখন এগুলোকে ফ্রাই করার পালা। এর জন্য আমি চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে এরপর পিঠাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো একটা সাইড যে কিছুটা যখন শক্ত হয়ে আসবে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি, আর এগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব। এই যে দেখুন পিঠাগুলো কিন্তু বেশ মচমচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে।
এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। তারপর আমি শিরাটা তৈরি করব, যাতে করে শিরা তৈরি করতে করতে পিঠাগুলো ঠান্ডা হয়ে যায়। তো শিরা তৈরি করার জন্য চুলায় একটি প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ পানি। ফ্লেভারের জন্য আমি এখানে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আপনি এখানে তেজপাতা বা দারচিনি দিয়ে দিতে পারেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। আবার চাইলে কোনো কিছুই না দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন চিনিটাকে নেড়েচেড়ে গলিয়ে নিতে হবে। তো আমি এখানে কিছুটা আখের গুড় ব্যবহার করব। আমি এখানে 1/4 কাপের মতো টোটাল আখের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই শিরাটা শুধু গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন, আবার চাইলে শুধু চিনি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। তবে এই পিঠাটা কিন্তু আখের গুড় এবং চিনির সংমিশ্রণে বানালে কিন্তু অনেক বেশি মজার এবং পারফেক্ট হয়। এখন আমি এই শিরাটাকে জাল দিয়ে ঘন করে একতারের শিরা করে নেব। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর কিছুটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে এই পিঠাগুলো কিন্তু এ পর্যায়ে একদম পুরোপুরি ঠান্ডা আছে আর শিরাটা কুসুম গরম আছে। এ পর্যায়ে আমি পিঠাগুলো এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে পিঠাটা গায়ে সুন্দরভাবে শিরাটা লাগিয়ে নিচ্ছি। এই পিঠাগুলোকে শিরার মধ্যে আমি 2 মিনিটের মতো রেখে দেবো, যাতে করে পিঠাগুলো শিরাটা কিছুটা সোক করে নিতে পারে। তবে ভয় পাওয়ার কোনো কারণে, পিঠাটা কিন্তু নরম হয়ে যাবে না। এই যে আমি পিঠাগুলোকে সার্ভ করে নিয়েছি, দেখুন এটা কালারটা কতটা সুন্দর এসেছে আর দেখতে কত সুন্দর হয়েছে। এখন পিঠাটা আমি ভেঙে দেখাই যে এটা কেমন হয়েছে। এটা কিন্তু ভীষণ মোচমোচে হয়েছে আর ভেতর পর্যন্ত শিরা চলে গিয়েছে। এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে করে আপনারা প্রায় 15 থেকে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। যখন ইচ্ছা বিকালের নাস্তায় সার্ভ করতে পারবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।